আমরা আসলে মানুষ স্বামী নাই নদী ভাঙ্গা 2-3 বার ভাঙছে আবার 3 বার ভাঙলে আমরা কদের বুঝতে আনা হচ্ছে না আমরা গরিব মানুষ ওর খাওয়াইবে কোনে খাওয়াইও না বাগের বান্ধবীতে আনা হচ্ছে না জায়গা নাই জমি নেই টেলিকট দেখা যান আগে সাবেক নদী ছিল সেখানে মুসাফির গুলুজার ভাঙি যাবার পরে এই 2 বছরের ভিতরে প্রায় 2 কিলোমিটার ভাঙি আমাদের এখানে চলিয়েছে। এখন যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা কিচ্ছু দিনের ভিতরে আমরা আমাদের বসত বাড়ি শ্বাসের কিসে জমিন জায়গা এগুলো সবকিছু আরাম, কিন্তু আমরা খুবই অভাবী লোক এবং আমাদের এলাকায় সম্পূর্ণ লোকে গরিব। আমরা এই নদী আমাদেরকে 2-3 বার করে ভাঙছে। আমরা যে এখন আর কোনো দিকে যাব এই ধরনের আমাদের কোনো রাস্তা নাই। উদ্যোগ নিয়েছে সরকার, মাত্র ক্ষমতা আসছে 4 মাস কি তার একটু অধিক। আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে ওটাও দৃশ্যমান হবে। আর ওর আগে আপনাদের যে বাড়িঘর ভাঙার এটা রোধের জন্য জিও ব্যাগ এবং কি নদী ফাইলিং ছাড়া আর কোনো উপায় নেই আছে। এবং আমাদের এমপি সাহেবের কাছে আমাদেরকে অতি দ্রুত যদি এই বাংলার নদীর থেকে না বাঁচা তাহলে আমরা নিঃশ্বাস হয়ে যাবো। এবং আগে তো যা হয়েছে এখন আমাদের কোনো উপায় নেই। তবে আমাদের একটা দাবি, বর্তমানে চেয়ারম্যান সাহেব যখন এখানে উপস্থিত আছেন ওনার কাছে একটা দাবি, আমাদের এখানে একটা খাল আছে, ওই খালটারে যদি একটু সামান্য দক্ষিণ দিকে যদি আমরা একটা ড্রেন করি, খালের মুখটা যদি মনে করেন 500 ফুট দক্ষিণে নেওয়া যায় তাহলে আমাদের এই কাপগুলো যদি আমরা ডুবা একটা বান্ধের ব্যবস্থা করা যায়, আমার মনে মাত্র 15 দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের এই কুলবর্তী যাই বাড়িগুলো আছে সম্পূর্ণ গুলা ইনশাল্লাহ ঠিকঠাক থাকবে, রক্ষা হবে। মুসাপুর রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর থেকেই সোনাগাজী ফেনী নদীতে, ছোট ফেনী নদীতে জোয়ার ভাটার প্রভাবে মূলত ভাঙনের ব্যাপকতা বেড়েছে। তো ইতোমধ্যে আমরা বিভিন্ন স্থানে ইমার্জেন্সি প্রোটেকশন ওয়ার্ক শুরু করেছি। সব স্থানে একসাথে শুরু করা সম্ভব হয়নি, তবে ধারাবাহিকভাবে প্রক্রিয়া চলমান থাকবে বলে আশা করছি। মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ এটির একটি স্থায়ী সমাধান, তবে সেটি পুনর্নির্মাণের আগ পর্যন্ত আমরা যে টেম্পোরারি প্রোটেকশন ওয়ার্ক ইমার্জেন্সি বেসিসে সেগুলো করে ভাঙন রোধের চেষ্টা করছি। এতে যতটুকু সম্ভব জন দুর্ভোগ লাঘবের চেষ্টা করছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আরও বি-স্ট্রংয়ের কিছু প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্থানের যে সকল ভাঙন সেগুলো কভার করা হবে। এর বাইরে একটি সোনাগাজী দাগনভূঞা প্রকল্প চলমান আছে, সেই প্রকল্পের কাজও চলমান আছে, সেটি স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ। সেই প্রকল্প বাস্তবায়ন হলে ভাঙনের প্রকটতা বা তীব্রতা আমরা কমাতে পারব।